গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ মাসুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই নিউ লং ব্লগ। তো গাইস আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল বিকজ আজকে আমি করতে যাচ্ছি হরর চ্যালেঞ্জ। হ্যাঁ গাইস, তাও আবার রাতে 3টা বাজে, বুঝতে পারতেছো রাতে 3টা বাজে হরর চ্যালেঞ্জ করতেছি। আর গেমটা হবে হচ্ছে চার্লি চার্লি আর ইউ হিয়ার। এই গেমটা তোমরা আশা করি অনেকে দেখছো এবং অনেকে শুনেছো। তো গাইস এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি ট্রাই করবো যে এটা কি আদৌ কি সত্যি নাকি এটা একটা ফেক। গাইস এখন হচ্ছে আমি ওয়াসিকে জিজ্ঞেস করবো ওর এক্সাইটেড বা ওর ফিল কি। তো ওয়াসি, তুই কি আজকে গেমের জন্য রেডি? হ্যাঁ রেডি। তোরা সে কিরকম ফিল হইতেছে, ভয় নাকি এক্সাইটেড? আমার তো ভয়ও লাগতেছে প্লাস এক্সাইটেডও। এটা কি আগে খেলছিস কখনো? খেলছিলাম কিন্তু আজকে রাত 3টা বাজে খেলবো, এটা ফার্স্ট টাইম। ওকে, দেখা যাক। তো এখন তোর কি মনে হচ্ছে, চার্লি কি আসলে আসবে নাকি আসবে না? এখন সেটা তো খেলার উপর দেখা ডিপেন্ড যাবে। করবে। ওকে, দেখা যাক। গাইজ আমার ইউটিউব চ্যানেলে আর মাত্র যদি 1000 সাবস্ক্রাইব হয় তাহলে আমার 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাইতেছি, ফ্যান অফ করে রুমের মধ্যে সব কিছু বন্ধ করে, যাতে বাইরের কোনো নয়েজ না আসে, এই জন্য সব কিছু বন্ধ করে ভিডিওটা বানাইতেছি। আর দেখতে পেয়েছো ঘামে কি একটা অবস্থা। তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করো এবং 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করো। গাইজ অলমোস্ট হচ্ছে 2টা বেজে গেছে, 1:53 বাজে, এখন প্রায় 2টা বেজে গেছে বলতে পারো। আর 1 ঘন্টা পরে কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করব, বেশিক্ষণ কিন্তু নাই। আর এর ফাঁকে তোমাদেরকে বলে দিই যে আমাদের চ্যালেঞ্জের রুলসগুলো কি বা এই চ্যালেঞ্জটা কোত্থেকে এলো। গাইজ এটি হচ্ছে স্পেনের একটি পেন্সিল খেলা আর এই গেমটি হচ্ছে স্পেন থেকে তৈরি হয়েছে। পরবর্তীতে 2015 সালে এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় এবং এটি সবাই ট্রাই করতে থাকে। আর অনেকে তো এই পেন্সিলটা নাকি চার্লি চার্লি আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো? আর এটা বলার পর নাকি তাদের পেন্সিলটা একদম ইয়েসের দিকে ঘুরে যায়। গেছে এটা বলতে আমার গায়ের লোক এত বেশি দাঁড়িয়ে গেছে, আমার অনেক বেশি ভয় লাগতেছে। রাতে 3টা হচ্ছে, আমরা এই চ্যালেঞ্জটা করতেছি, ঘরের মধ্যে সব কিছু যত জানালা আটকে, আমার অনেক ভয় লাগতেছে। আর এই খেলাটার মধ্যে হচ্ছে মূলত 2টা পেন্সিল লাগবে, আর আমি এখানে মোমবাতি লাগবে, আর একটা এফার কাগজ লাগবে। এগুলো আমি একটু পরে রেডি করবো। গাইস আমাদের কাগজ রেডি করা শেষ, আমরা খেলার জন্য প্রস্তুত। এখানে হচ্ছে আমি ক্যামেরা সেট করে রাখছি এখান দিয়ে, আর এখানে হচ্ছে এই সব কিছু রেডি আছে, মোমবাতি, পেন্সিল। যাই হোক এখন আমরা হচ্ছে গেমটা শুরু করব। গাইস আর 3টা বাজার আর মাত্র 8 মিনিট বাকি আছে। অলমোস্ট 2:52 বাজে, মানে 3টা বাজবে আর কিন্তু বেশিক্ষণ বাকি নাই। আমরা এখন সব কিছু রেডি করে ফেলতেছি। এখানে হচ্ছে পেন্সিলগুলো বসাই নিয়ে আগে। হ্যাঁ করবো, দাঁড়াও। আপনাদের সুবিধার্থে আমরা এত রাতে আমার কথা বলতেও বেশি ভয় লাগতেছে, আমি অনেক আস্তে কথা বলতেছি, জানি না আমাদের কথা শোনা যাবে কিনা। কি হয় ফাইনালি হালকা বাতাসটা তো হয়ে যেতেছে। ওইটাতে ক্যামেরা একটা ফোন করলে হবে। গাইজ এই গেমের অনেকগুলো নিয়ম আছে, সেটা হচ্ছে এই গেম থেকে কিন্তু মানে চার্লিকে বলা ছাড়া আমরা গেম থেকে বেরোতে পারবো না। গেমে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো ঢুকতে পারবো, তবে আমরা ওকে বলা ছাড়া বা ওর কথা মতো ছাড়া আমরা গেম থেকে বেরোতে পারবো না। আর পুরো রুমের লাইট, ফ্যান সব কিছু বন্ধ, শুধু মোমবাতিগুলো জ্বলছে আমাদের সামনে। আর একটা লাইট আছে, সেটা হচ্ছে ক্যামেরার সাথেই, ওইটার জাস্ট একটু ফেসের লাইটের জন্য আর কি, বেশি অন্ধকার হয়ে যায় না হলে। আর এখানে সব কিছু রেডি করে ফেলতেছি। ওইটা ওয়েটিং দেখো করছি একটা, আর এখানে ক্যামেরা, ঠিক আছে। গাইস 59 বাজে, আমরা আর 1 মিনিটের মধ্যে আমাদের খেলাকে স্টার্ট করে দিব। আমরা এখানে সব কিছু রেডি করে রাখছি। হচ্ছে আমি হাতের মধ্যে একটা ক্যামেরা নিয়েছি, যাতে এখান থেকে দূরে থেকে দেখতে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে। গাইস 3টা বেজে গেছে, বুঝতে পারতেছো, এখন স্টার্ট করি। চার্লি চার্লি আর ইউ হিয়ার? চার্লি চার্লি আর ইউ হিয়ার? গাইস অলরেডি কিন্তু বলে ফেলছি কয়েকবার, আমাদের খেলাটার কিছুই হয় নাই। এখন আরেকবার ট্রাই করবো।
চার্লি চার্লি আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো? বলছি, তুমি বলো তো। চার্লি চার্লি আর ইউ হিয়ার, তুমি কি এখানে আছো? আরেকবার বল। চার্লি চার্লি আর ইউ হিয়ার, তুমি কি এখানে আছো? গাইস কিছুই তো হচ্ছে না, বুঝছি না এটা কি হইতেছে। দেখা যাক, আমি আরেকবার বলি। চার্লি চার্লি আর ইউ হেয়ার, তুমি কি এখানে উপস্থিত আছো? উপস্থিত আছো? Yes, এটা তো মানে মজা ভাবছিলাম, but তা না। এটা লিটারেলি আমি একেবারে বিশেষ করে আমি ধরো না এটা সিরিয়াস একটু ভাবি নাই, ফান ভাবছি, বাট এটা সত্যি হয়ে গেছে আসলে। গেস আমরা তো মজা করে গেমটা খেলতেছিলাম। গেম যেহেতু একটু শুরু করছে এবং শেষ করা পর্যন্ত উঠতে পারবো না। দেখা যাক গাইস, পেজটা ঠিক করে দাও। এটা এখন আরেকটা প্রশ্ন করবো না, ঠিক করে দিয়েছি এটা ঠিক হয়নি। ঠিক করে না, আমি ঠিক করে দেবো। পেন্সিল ঠিক করাটা এক ধরনের প্যারা, আর এখানে গাইস এখন রেডি আছে। এখন হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন করব, দেখা যাক ও উত্তর দেয় কিনা। আর ইউ গুড স্পিড? ইয়েস। আর ইউ ব্যাড স্পিড? চার্লি, তুমি কি খারাপ আত্মা? চার্লি, তুমি কি খারাপ আত্মা? কি বলবো, আমি কিছু বুঝতেছি না, মুখে কোনো ভাষা পেতেছি না। আমার তো হাতের গলা ছিল আরো ভালো হয়ে গলাটা পুরাই শুকিয়ে গেছে, মনে হয় যে কি বলবো, মানে পর পর দুইটা প্রশ্ন করছি, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। বন্ধ করিনি। এটা তো নিয়ম আছে রে ভাই, নিয়মতেই তো এটা যে এটা ওকে ছাড়া, ওকে বলা ছাড়া বেরোতে পারবো না। আর কয়টা প্রশ্ন করে দেখি। আচ্ছা দেখি যে, আচ্ছা কি প্রশ্ন করবো? আচ্ছা বলি, ওকে মানুষ মারে? এটা জিজ্ঞেস করি। এখন ওকে জিজ্ঞেস করবো, তুমি কি মানুষকে কিল করবা? তুমি কি মানুষকে হত্যা করো? এটা তুমি বলো, বলছি আমার অনেক ভয় লাগতেছে। Are you hurt people? Hey Charlie, are you hurt people? Yes, no. Hey Charlie, are you hurt people? তুমি কি মানুষকে হত্যা করো নাকি হত্যা করো না? হত্যা করো না? তুমি কি ও গাইস, আমি কিছু দেখাই, দেখো আমার গায়ের লোম পুরা দাঁড়িয়ে গেছে ভাই, আমি আর গেম খেলবো না। আমার গায়ের লোম পুরা দাঁড়িয়ে গেছে ভাই, আমি আর গেম খেলবো না। গেম খেলবো না গাই, আমি কথা বলার জন্য কোনো শক্তি পাচ্ছি না। এটা দেখবার পরে কি বা শক্তি পাবে? গাইজ আমি অনেস্টলি বলতেছি, তোমরা কেউ প্লিজ দয়া করে এই গেমটা বাসায় কেউ ট্রাই করবে না, আমি তোমাদেরকে দয়া করে বলতেছি। গাইস, এখানে ফায়ারের ব্যবহার হচ্ছে, এটা হয়তো আর তোমাদের শুধুমাত্র ফায়ারের জন্য না, আর এখানে যে স্পিডটা আছে আর আমাদের আশপাশে আসে, বাট আমার অনেক ভয় লাগতেছে, আসলে কি আছে আসতে তো ভাই বুঝতেছি না। হয়তো আমাদের সামনে থাকতে পারে, ও রেকর্ডিং করতেছে। ওকে গাইজ, আমরা শেষ প্রশ্ন করব, আর এর মাধ্যমে আমরা আমাদের গেমটা শেষ করতে চাইছি। গাইজ আমি এতই ভয় পেয়েছি যে আমি কথা ঠিক মতো বলতে পারতেছি না। এখন আমাদের শেষ প্রশ্ন হবে যে আমরা কি গেমটা শেষ করতে পারি? দেখা যাক। চার্লি চার্লি, উই ক্যান ওভার দিস গেম। আমরা কি গেমটি শেষ করতে পারবো? আরেকবার বল, তুই বলে চার্লি চার্লি, আমরা কি এই গেমটা শেষ করতে পারি? পারবো না। চার্লি চার্লি, উই ক্যান ওভার দিস গেম। আমরা কি গেম শেষ করতে পারবো? আমরা কি গেমটি শেষ করতে পারবো না? খেলবো না।
আমরা কি গেমটি শেষ করতে পারবো না? ভাই খেলবো না ভাই, গেম অফ। ও বললে কি হবে? ভাই গেম অফ। ও বললে কি হবে? ও বললে কি হবে? গেম অফ। পাঁচশো প্লিজ গাইস, প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করতেছি গাইস, তোমরা এই খেলা প্লিজ কখনো ট্রাই করবে না। অনেক বাজে একটা খেলা, অনেক ভর্তি, এগুলোকে এখন জ্বালাই দিতে হবে। আসো গাইস। কাজটি দাও। গাইস, এই খেলাটা প্লিজ কেউ তোমরা ট্রাই করবে না। গাইস, রাতের 3:21 বাজে, দেখতে পেতেছ। আর এই গেমটা এত বেশি ভয়ানক। আমরা গেমের নিয়ম ছিল, গেমের রুলস ছিল হচ্ছে গেম থেকে কিন্তু মানে চার্লির অনুমতি ছাড়া আমরা গেম থেকে বেরোতে পারবো না। আর গাইজ আমরা সেটাই করছি। মানে গেমটা আমাদের এত বেশি ভয় লাগতেছিল যে আমরা শেষ পর্যন্ত না পারতে গেম থেকে বের হয়ে গেছি। আর এত বিচ্ছিরভাবে আমরা বের হয়ে গেছি, আমরা কাগজগুলো জ্বালিয়ে দিয়েছি যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। যে অনেক বেশি ভয় লাগতেছে। আর ওইদিকে হচ্ছে ওয়াসি, তো ওয়াসি এই উঠ। গাইস, কি হয়েছে? ওয়াসি কি ভাই, ওর হাতে কি ব্যাপার হয়েছে কেন? ওয়াসি গাইস, বুঝতেছি না। 2000 years later. গাইস, আমি বুঝতে পারছি বিষয়টা কি হয়েছে। ইটস রিয়েলি স্ক্যাম গাইস, ইটস রিয়েলি এ স্ক্যাম গাইস। অবশেষে আমাদের টানা কয় ঘন্টা, একদম একেবারে ইন্ট্রো থেকে মনে হয় 2 ঘন্টা হয়েছে। মানে 2 ঘন্টা হচ্ছে ভিডিও থেকে স্টার্ট করছি। কয় বাজে? 3:28 না? 3:28, প্রায় 2 ঘন্টার উপর, 3 ঘন্টার কাছাকাছি আমরা ইন্ট্রো ব্লগ এবং শ্যুট যত কিছু আসে বারবার প্র্যাকটিস সব কিছু করতেছি। আর এটা পুরোটাই গাইস একটা স্ক্যাম ছিল গাইস। এটা তোমরা কখনো কোনোদিন বিশ্বাস করবে না। এটা আমরা ফার্স্টে বিশ্বাস করছিলাম একটু পরে, বাট যখন দেখলাম যে পেন্সিলটা ঘুরতেছে না শেষ পর্যন্ত, আমাদের তো ভিডিওটা কন্টিনিউ করা লাগবে। এই জন্য হচ্ছে আমার না পারতে আমি ওয়াসিকে বলছি যে ওয়াসি তুই জাস্ট একটু ফু দিবি এক পাশ থেকে আমাদের, আমি যখন আনসার বা প্রশ্ন করবো তখন তুই আনসার হিসেবে তুই ফু দিবি যাতে পেন্সিলটা ঘুরে যায়। আর গাইস, আমার অ্যাক্টিংগুলো কেমন লাগছে বলে যায়। আচ্ছা ওইটা আমার কথা শেষ করে তারপর বলেছি। মানে আমি বুঝতেছি না যে গেমটা কেন হইতেছে না। এরপরে আমি আর ওমি প্ল্যান করছি যে আসলে আমরা এটা হচ্ছে না, এটা আমরা দেখি, এটা আমরা নিজেরাই এটা ফেকভাবে তৈরি করি। আর গাইস, এটা তোমরা কখনো প্লিজ বিশ্বাস করবা না এইসব গেম যে সত্যি, বা হইতে পারে যে এই চার্লি গেমটা মিথ্যা কথা। বাট আরও অনেকগুলো গেম আছে, ব্ল্যাডি মেরি একটা আছে, ওইটা তোমরা আশা করি অনেকে চিনোস না তুই? হ্যাঁ, ওইটা আছে, বাট ওইটা রিয়েল কিনা জানি না। ওইটা হচ্ছে ওয়াশরুমে আয়নার মধ্যে মোমবাতি নিয়ে বলা লাগে। বাট তোমরা যদি চাও আমি ওইটাও ট্রাই করব, যদি তোমার এই ভিডিওতে আমি রেসপন্স আসে তাহলে আমি অবশ্যই ট্রাই করব। আর গাইস, আমার কিন্তু ভিডিওটা আমার বলতে ভুল হবে, আমাদের দুজনের কিন্তু ভিডিওটা বানাইতে অনেক বেশি কষ্ট হয়েছে। টানা 3 ঘন্টা পরিশ্রম, 3 ঘন্টা টানা ফ্যান অফ, দেখতে পেতেছো ঘামে একের, মানে আমাদের দুজনের কি একটা অবস্থা। তার মধ্যে আবার এই অ্যাক্টিং, যাই হোক অনেক কষ্ট করছি, তা না মানে একটা ট্রমার মধ্যে গেছি এই 3 ঘন্টা। প্লিজ গাইস, তোমরা তাদের করে সাবস্ক্রাইব করো এবং আমার 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তুমি কিছু বলো। আমার অ্যাক্টিংগুলো কেমন? আসলে ওর অ্যাক্টিংগুলো কেমন হয়েছে এটাই না বললেই নয়। ও
ও এমনভাবে পড়ছে, আমি জাস্ট বলছি যে তুই একটু অ্যাক্টিং কর, জাস্ট মানে তুই কোনোরকম একটু অ্যাক্টিং কর যাতে বোঝা যায় এটা আসলে একটা রিয়েলিস্টিক। ভাই ও সোফা থেকে ধাস করে পড়ছে আর এত জোরে শব্দ হয়েছে, আমার মনে হয় পুরো বিল্ডিং মানুষ সবাই জায়গা গেছে। যাই হোক, দেখা যাক, এটা দেখার বিষয় না। আর ওর অ্যাক্টিং কিন্তু জোস হয়েছে, এইগুলো কেউ বিশ্বাস করবেন না। আর আমরা আমাদের এই ভিডিও বানানোর মাধ্যমে মানে বানানোর মূল কাজটাই হচ্ছে তোমাদেরকে ফেক নিউজ থেকে বের করা বা তোমাদেরকে সত্য ঘটনাটা জানানো। আর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী সক্ষম হয়েছি। আমরা প্রথমে কিন্তু জানতাম না এটা যে মিথ্যা হবে, তারপর যখন দেখতেছি এটা সত্যি হইতেছেন তখন আমরা কিন্তু এই প্ল্যানটা করছি। তো গাইস আজকের ব্লগটা এত পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, খুদা হাফেজ। Behind the scene. কি ফেক আসে এরা বুঝতে পারছো? তুমি খারাপ আত্মা।